সঙ্গীত শিল্পী হাসান, যিনি ভক্তদের কাছে পাগল হাসান নামে পরিচিত, তিনি সহ আরও একজন মারা যান। বাকিদের আহত অবস্থায় সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সুনামগঞ্জে বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে সঙ্গীত শিল্পী মতিউর রহমান হাসান সহ 2 জন নিহত হয়েছেন, আহত 3 জন। সকালে ছাতকের সুরমা সেতুতে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, দুয়ারা বাজার থেকে একটি সিএনজি 5 জন যাত্রী নিয়ে ছাতকে রওনা দেয়। পথে সুরমা সেতুতে ওঠার পর বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দর্শক, এই বিষয়ে আরও জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এআর জুয়েল। জুয়েল, আহতদের পরিস্থিতি এখন কেমন দেখছেন? সারিকা, আজকে সকালে যে সড়ক দুর্ঘটনা ঘটেছিল সেই আহতদের গুরুতর অবস্থায় সিলেট উসমানী মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে। তারা চিকিৎসকরা জানিয়েছেন তারা গুরুতর অবস্থায় আছে। বারাবাজার উপজেলা থেকে সঙ্গীত শিল্পী মতিউর রহমান হাসান, যিনি পাগল হাসান নামে পরিচিত, তিনি এবং আরও তারা 5 জন একটি সিএনজি যুগে ছাতক উপজেলা আসার পথে এই ছাতক উপজেলার সুরমা সেতুতে সেখানে একটি বাসের সাথে সংঘর্ষ হয়। সেখানে ঘটনাস্থলেই পাগল হাসান সঙ্গীত শিল্পী এবং সাথে একজন নিহত হন এবং আরও 3 জন আহত অবস্থায় ছাতক উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে দ্রুত সিলেট উসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয় এবং পুলিশ জানিয়েছে যে 3 জনের অবস্থায় আশঙ্কাজনক এখনো আছেন এবং যে 2 জন, সেই 2 জনকে কিন্তু আসলে ঘটনাস্থলে মৃত্যুবরণ হয়। কিছুক্ষণ পরে সেই 2 জনের মরদেহ, যেহেতু সঙ্গীত শিল্পী, তিনি সেই শিল্পকলায় আনা হবে এবং আমরা আহত খোঁজ নিয়েছি যে 5 জনই আসলে তারা একটি সঙ্গীত অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য গেছিলেন এবং আজকে সকালে সেই আসার সাথে সাথে ছাতক উপজেলার সুরমা সেতুতে সেই সংঘর্ষের ঘটনা ঘটে এবং এখন পর্যন্ত যে 3 জন আছেন, 3 জন গুরুতর অবস্থায় আছেন এবং বাকি 2 জনের মরদেহ কিছুক্ষণ আগেই সুনামগঞ্জ সদর হাসপাতালে আনা হয়েছে। সেখান থেকে পোস্টমর্টম শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। সারিকা। জুয়েল, ধন্যবাদ আপনাকে। দর্শক, সুনামগঞ্জের সড়ক দুর্ঘটনা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী এআর জুয়েল।